আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময় নামক পৃথিবীতে সবচাইতে বড় সম্পদ আমাদেরকে দান করেছেন। সে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান নেতার প্রতি, যিনি সমাজের সর্বস্তরে ওহীর বিধান প্রতিষ্ঠার মাধ্যমে বিশ্বের সর্বনিকৃষ্ট বর্বর জাহিলি সমাজের অসভ্য মানুষগুলোকে সোনার মানুষে পরিণত করে প্রমাণ করে গেছেন। সে মহান নেতার প্রতি শান্তির ধারা বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহর শানে প্রশংসা, রাসূলের শানে দরুদের পরেই আপনাদেরকে আমি আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি অত্র দোয়ার মাধ্যমে। এই যে আজকে আপনাদের আসা বসা, আলোচনা শ্রবণ করা, সময় ব্যয় করা, আবার কষ্ট করে বাড়িতে যাওয়া, এই সবগুলোকে যেন মহান রব্বুল আলামিন কবুল করে কাল কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে, সেই কঠিন মুহূর্তে নাজাতের উসিলা হিসেবে কবুল করে আমাদের প্রত্যেককে যেন জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হিসেবে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সামনে যে বিষয় সম্বন্ধে আলোকপাত করার ইচ্ছা পোষণ করি তা হচ্ছে সময়ের গুরুত্ব সম্পর্কে। অত্র বিষয়টি কোরআন এবং হাদিস থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে সময়। এই পৃথিবীর মূল ধন হচ্ছে, মূল চালান হচ্ছে সময়। সময় আছে তো সবই আছে, সময় নেই তো কিছুই নেই। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় 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 সময়ের শপথ করেছেন, সময়ের কসম খেয়েছেন। ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষকে সময়ের ব্যাপারে সতর্ক করার জন্য, সচেতন হওয়ার জন্য নানানভাবে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছেন, উৎসাহিত করেছেন। সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন, ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ, নিশ্চয় সকল মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত, নিশ্চয় সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই দুইটি আয়াতের আমরা যদি সঠিক অর্থ করি, ব্যাখ্যামূলক অর্থ করি, তাহলে অর্থটা হবে এই রকম যে ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করছে। এরপরে মহান রব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, তবে তারা সময় নষ্ট করে না যারা নাকি ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, সৎ কর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, এবং পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে। সম্মানিত উপস্থিতি, সূরা আসরের 1 এবং 2 নম্বর আয়াতের আমি যে ব্যাখ্যামূলক অর্থ বললাম, আপনাদের সামনে একটি আমি অর্থ বললাম, এই অর্থটা যে সঠিক
এই অর্থটা যে ঠিক আছে এর প্রমাণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার সূরাতুন নাজিয়াতের একেবারে সর্বশেষ আয়াতে বলছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, অবশ্যই কিয়ামতের মাঠে, সেই কঠিন কিয়ামতের ময়দানে আমি আপনি আমরা সকলেই দেখতে পাব, লাম ইয়ালবাসু, আমরা পৃথিবীতে বসবাস করি নাই, আমরা পৃথিবীতে বসবাস করিনি, ইল্লা আশিয়াতান আও দুহাহা, তবে আমরা বসবাস করেছি এক বিকাল অথবা এক সকাল। কেন আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বললেন? এই কারণেই যে আমাদের মধ্য থেকে যাদের বয়স 30, 40, 50, 60, 70, 80 হয়ে গিয়েছে, ওই 80 বছরের মুরব্বী আজকে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে কিয়ামতের ময়দানে সে দেখতে পাবে সে মাত্র একটা সকাল অথবা একটা বিকাল অথবা একটা দুপুর অথবা সে একটা মুহূর্ত অথবা সে একটা দিন দুনিয়াতে বেঁচে ছিল। কেন? গোটা 80 বছর মিলিয়ে সে তার সময়টাকে কাজে লাগিয়েছে মাত্র একটা সকাল, একটা বিকাল, একটা রাত, একটা দুপুর, একটা মুহূর্ত। এই জন্যই পুরা 80 বছর মিলিয়ে সে কিয়ামতের দিন দেখতে পাবে, সে বুঝবে, জানবে, বুঝতে পারবে আমি দুনিয়াতে 80 বছর বেঁচে ছিলাম, কিন্তু কিয়ামতের দিন সে দেখবে আমি মাত্র দুনিয়াতে এক সকাল ছিলাম, আমি দুনিয়াতে মাত্র একটা বিকাল বেঁচে ছিলাম, একটা দুপুর বেঁচে ছিলাম, একটা দিন বেঁচে ছিলাম। এই জন্যই তো মহান রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে বলছেন, ওয়াল আসর, শপথ সময়ের, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সকল মানুষ সময় নষ্ট করে। সম্মানিত উপস্থিতি, এখন আপনি প্রশ্ন করতে পারেন, যারা ঈমান এনেছে, সৎ কর্ম করেছে, পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দিয়েছে, পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দিয়েছে, শুধু তারাই সময় নষ্ট করছে না, তাদের সময়ই কাজে লাগছে, তাহলে যারা গাড়ি বাড়ি, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কৃষি কাজ করছে, তাহলে কি তাদের সময় কি নষ্ট হয়ে যাচ্ছে? এর জবাবে আমি বলবো, সৎ আমল এটা ব্যাপক অর্থবোধক একটি শব্দ। শুধু সালাত আদায় করলেই সৎ আমল, সৎ আমল এইরকম কোন শব্দ নয়। কোরআন তেলাওয়াত করলেই সৎ আমল, সৎ আমল এইরকম কোন শব্দ নয়। সৎ আমল হচ্ছে একটা ব্যাপক অর্থবোধক শব্দ। সেই ব্যাপক অর্থবোধক শব্দটা কি? ব্যাপক অর্থবোধক শব্দটা হচ্ছে, আপনি পৃথিবীতে যে কোনো কাজ করুন না কেন, যে কোনো কাজ করুন না কেন, ওই কাজ করার আগে যদি আপনার নিয়তটা যদি পরিশুদ্ধ থাকে, আপনার নিয়তটা যদি সঠিক থাকে, সাথে সাথে উদ্দেশ্য যদি থাকে রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য, আপনি কৃষি কাজ করছেন মহান রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী, আপনি ব্যবসা করছেন মহান রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী, আপনার সন্তানকে লালন পালন করছেন মহান রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী, তাহলে আপনি মনে রাখবেন আপনার সময় নষ্ট হয়নি। কাল কিয়ামতের দিন আপনি দেখতে পাবেন আপনার এই সময় কাজে লেগেছে, কারণ আপনার উদ্দেশ্য ছিল রবের সন্তুষ্টি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কাজে আদেশ করেছেন কিনা, ইসলাম সাপোর্ট করে কিনা, ইসলামে এই কাজটা অনুমোদিত কিনা। এই বিষয়টা আপনার ভিতরে থাকার কারণে আপনি পৃথিবীতে যে কোনো কাজে হাত দিয়েছেন, এই সময়টাই আপনার কাজে লেগে গিয়েছে।
তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম সময়ের গুরুত্ব। সময়ের গুরুত্ব কত বেশি এইটা বোঝানোর জন্য একটি উদাহরণই যথেষ্ট। আমরা পাবনায় বসবাস করি না, আমাদের বাড়ি পাবনাতে নয়। আমরা ময়মনসিংহ বসবাস করি না, আমাদের বাড়ি ময়মনসিংহ নয়। আমরা ঢাকায় বসবাস করি না, আমাদের বাড়ি ঢাকায় নয়, চিটাগং নয়, রাজশাহীতে নয়। আমাদের বাড়ি, আমাদের বাসস্থান বাংলাদেশে নয়, ইন্ডিয়াতে নয়, ইংল্যান্ডে নয়। আমার আপনার বাড়ি হচ্ছে যেই দিন আমি আপনি জন্মগ্রহণ করেছিলাম সেই জন্মসাল থেকে শুরু করে মৃত্যু সাল পর্যন্ত এই সময়টা হচ্ছে আমার আপনার বাড়ি। কেন আমি এই কথা বললাম? এই কারণেই যে আপনার বাড়ি যদি পাবনাতেই হতো তাহলে আজ থেকে 500 বছর পূর্বে, 1000 বছর পূর্বে পাবনাতে যারা বসবাস করেছিল, পাবনাতে যাদের বাড়ি ছিল, তারা এখন কোথায়? তাদের বাড়ি যদি পাবনাতেই হতো তাহলে তারা এখন নেই কেন? তার মানে বোঝা যাচ্ছে তাদের বাড়ি পাবনাতে নয়, তাদের বাড়ি ছিল নির্দিষ্ট একটা সময়ে, জন্মসাল থেকে মৃত্যু সাল পর্যন্ত। এই নির্দিষ্ট সময় হচ্ছে তাদের বাড়ি, এই নির্দিষ্ট সময় ছিল তাদের বাড়ি। নির্দিষ্ট সময় শেষ হয়ে গিয়েছে, তারাও চলে গিয়েছে। ঠিক আমরাও যেদিন থেকে জন্মগ্রহণ করেছি সেই দিন থেকে মৃত্যু সাল পর্যন্ত এই সময়টুকুর ভিতরে আমরা বসবাস করছি। এই সময়টুকুর ভিতরে হচ্ছে আমাদের বাড়ি। আমাদের সময় শেষ হয়ে যাবে, আমরাও চলে যাব। সময়ের গুরুত্ব এত বেশি যে আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে আশ্চর্য সৃষ্টি হচ্ছে সময়। আল্লাহ রাব্বুল আলামিন সময়কে সৃষ্টি করে ছেড়ে দিয়েছেন। এই সময়ের মধ্যে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গিয়েছে। সময় শেষ হয়ে যাবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই সময়কে নিয়ে যারা খেলামেলা করবে, মনে রাখতে হবে তারা তাদের জীবনকে নিয়ে খেলামেলা করছে, তারা তাদের জীবনকে নিয়ে ছিনিমিনি করছে। কারণ এই সময়টাই হচ্ছে মানুষের প্রকৃত জীবন। এই জন্যই তো একজন সালাফ বলেছেন, ইন্নাল ওয়াক্তা সাইফুন, নিশ্চয় সময় হচ্ছে একটি ধারালো তরবারি। ফাইল্লাম তাকতাহু, তুমি যদি সময়কে না কাটতে পারো, মনে রাখবে কতআকা, অবশ্যই অবশ্যই সময় তোমাকে কেটেই চলে যাবে। আপনাকে মনে রাখতে হবে প্রত্যেকটা সেকেন্ড আপনাকে কাটছে, প্রত্যেকটা মিনিট আপনাকে কাটছে, প্রত্যেকটা ঘন্টা আপনাকে কাটছে, প্রত্যেকটা মুহূর্ত আপনাকে কাটছে। প্রত্যেকটা সকাল, প্রত্যেকটা দুপুর, প্রত্যেকটা বিকাল, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সপ্তাহ, প্রত্যেকটা মাস, প্রত্যেকটা বছর, প্রত্যেকটা যুগ আপনাকে কাটছে। প্রত্যেকটা সেকেন্ড আপনাকে কাটছে, আপনি টের পাচ্ছেন না। দেখবেন এইভাবে কাটতে কাটতে একটা সময় আপনাকে সম্পূর্ণ কেটে ফেলে দিবে। আপনি যদি সময়কে সঠিকভাবে কাজে না লাগাতে পারেন, সেই দিন আফসোস করে আর কোনো লাভ হবে না। এই জন্যই তো একজন সালাফ বলেছেন, ইন্নাল ওয়াক্তা সাইফুন ফাইল্লাম তাকতাহু কতআকা, নিশ্চয় সময় হচ্ছে তরবারি, তুমি যদি সময়কে না কাটতে পারো, সময় তোমাকে কেটেই চলে যাবে। সময় তোমার জন্য অপেক্ষা করবে না, তোমার জন্য বসে থাকবে না। পৃথিবীতে দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ সবচাইতে বেশি উদাসীন, সবচাইতে বেশি গাফেল, সবচাইতে বেশি উদাসীন। মানুষ এই দুইটা নিয়ামতকে কোনো কিছুই মনে করে না, হেলাই ফেলাই নষ্ট করে দেয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, পৃথিবীতে দুইটি নিয়ামত রয়েছে এমন, যে দুইটি নিয়ামতের ব্যাপারে সকল মানুষই
অধিকাংশ মানুষই গাফেল, উদাসীন, কোনো খোঁজ খবর নেই, হেলাই ফেলাই কাটিয়ে দিচ্ছে। এক, আসিহা, সুস্থতা। দুই, ওয়াল ফারাগ, অবসর সময়। আপনি যে আপনার শরীরের ব্যাপারে সচেতন নয়, এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আপনি নিশ্চিত জানেন বিড়ি আপনার জন্য ক্ষতিকর, তারপরেও আপনি বিড়ি খাচ্ছেন। তার মানে আপনি আপনার স্বাস্থ্যের ব্যাপারে, শরীরের ব্যাপারে সচেতন নয়। আপনি আপনার চোখের সামনে স্বচক্ষে আপনি আপনার এই সুস্থতা নামক নিয়ামতটাকে ধ্বংস করে দিচ্ছেন। আপনি নিশ্চিত জানেন মদ পান করলে, মদ খেলে, নেশা জাতীয় দ্রব্য খেলে, পান করলে আপনি রোগী হয়ে যাবেন, আপনার রোগ হয়ে যাবে, আপনি রোগে আক্রান্ত হয়ে যাবেন। তারপরেও আপনি মদ খাচ্ছেন, মদ পান করছেন, নেশা জাতীয় দ্রব্য খাচ্ছেন, পান করছেন। তার মানে আপনি শরীরের ব্যাপারে সচেতন নয়, আপনি শরীরের ব্যাপারে উদাসীন, গাফেল রয়েছেন। অপরদিকে আরেক শ্রেণীর যুবক রয়েছে, তরুণ রয়েছে, যারা নাকি জুয়া, আড্ডা, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব, টুইটার, মেসেঞ্জার এইগুলোর মাধ্যমে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, মাসের পরে মাস, সপ্তাহের পরে সপ্তাহ তারা কাটিয়ে দিচ্ছে। অনুরূপভাবে এক শ্রেণীর মুরব্বী রয়েছে, যারা নাকি চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা টিভি সিনেমা দেখে মানুষের গীবত, পরনিন্দা করে, অন্যের সমালোচনা করে তারা তাদের জীবনের সময়গুলোকে ব্যয় করে দিচ্ছে। তারা তাদের জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোকে একেবারে ধ্বংস করে দিচ্ছে। এই কারণে তো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই 1450 বছর, 1500 বছর আগেই বলে গিয়েছেন, পৃথিবীতে দুইটি নিয়ামত রয়েছে এমন যে দুইটি নিয়ামতের ব্যাপারে সব মানুষই উদাসীন, গাফেল, প্রায় মানুষই উদাসীন। সম্মানিত উপস্থিতি, সময় এত গুরুত্বপূর্ণ বিষয় যে, সময় এত গুরুত্বপূর্ণ বিষয় যে এই সময়ের ব্যাপারে আপনি মনে রাখবেন, আজকে যদি আপনি সময়কে যথাযথভাবে কাজে না লাগাতে পারেন, অন্যের গীবত করে, পরনিন্দা করে, সমালোচনা করে, বিভিন্ন জায়গায় আড্ডা দিয়ে, টিভি দেখে আপনার জীবনের সময়গুলোকে আপনি ব্যয় করে থাকেন, মনে রাখবেন কাল কিয়ামতের দিন এই আপনার জীবনের সময় সম্পর্কে, জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত সারা জীবন, পুরোটা জীবন সম্পর্কে মহান রব্বুল আলামিন আপনাকে কিন্তু জিজ্ঞাসা করবেন। আপনাকে জিজ্ঞাসা করবেন, তুমি তোমার জীবনটাকে, তুমি তোমার সময়টাকে কিভাবে কাটিয়েছো, তুমি তোমার সময়টাকে কিভাবে অতিবাহিত করেছো। আপনি যদি আপনার এই প্রশ্নের জবাব না দিতে পারেন, মনে রাখবেন আপনার পায়ের একটা কদম আপনি নড়াতে পারবেন না। তাই আমরা সজাগ হয়ে যাই, হুঁশিয়ার হয়ে যাই, সোচ্চার হয়ে যাই, সজাগ হয়ে যাই। আমি আমার সময়গুলোকে কোন খাতে ব্যয় করছি, কোন পথে ব্যয় করছি। তো সম্মানিত উপস্থিতি, দেখেন সময় এত গুরুত্বপূর্ণ যে, ইসলামের মধ্যে সময় এত দামি যে, আপনি দেখবেন ইসলামের মধ্যে যতগুলো ইবাদত রয়েছে, এমন একটা ইবাদত দেখাতে পারবেন না যেই ইবাদতটা সময়ের সাথে সম্পৃক্ত নয়। ইসলামে যতগুলো ইবাদত আছে, প্রত্যেকটা ইবাদত সময়ের সাথে সম্পৃক্ত। আপনি সালাতের কথা বলবেন, ওয়াক্ত শুরু হওয়ার 1 মিনিট আগে যদি আপনি সালাত শুরু করেন, 5 মিনিট আগে যদি আপনি সালাত শুরু করেন, আপনি মনে রাখবেন আপনার সালাত হবে না, কোনো দিন হবে না। ঠিক অনুরূপভাবে ইচ্ছাকৃতভাবে যদি ওয়াক্ত শেষ হয়ে যায়, তারপরেও যদি আপনি সালাত আদায় করেন, আপনার সালাত হবে না। অনুরূপভাবে রমজান মাসের সিয়াম, গরমের সময় রোজা রাখতে অনেক কষ্ট হয়, পানির তৃষ্ণা পায়,
অনেক ক্ষুধা লাগে। এখন যদি আপনি মনে করেন আমি গরমের মৌসুমে কেন রোজা রাখবো, এখন পুষ মাস চলছে, আমি পুষ মাসে রমজান মাসের রোজাগুলো রেখে নেই, তাহলে কি হবে? কোনোদিনই হবে না। কারণ রমজানের রোজা হচ্ছে, রমজানের সিয়াম হচ্ছে রমজান মাসের সাথে সম্পৃক্ত। ঠিক অনুরূপভাবে আপনি যদি যথা সময়ে সেহরি না করেন, ইফতার না করেন, তাহলে আপনার রোজা হবে না, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। অনুরূপভাবে কুরবানি বলেন, হজ বলেন, যাকাত বলেন, অনুরূপভাবে পৃথিবীতে যত ইবাদত রয়েছে প্রত্যেকটা ইবাদত আপনি খুঁজে দেখবেন সবগুলো ইবাদত হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। তাহলে সময়ের গুরুত্ব কত বেশি। সম্মানিত উপস্থিতি, দিনে রাতে 24টা ঘন্টা নিয়ামত, 24টা ঘন্টা সময় একেবারে সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তি থেকে সর্বনিম্ন শ্রেণী ব্যক্তি পর্যন্ত সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিন রাতে 24 ঘন্টা সময় নির্ধারণ করে দিয়েছেন, না কারো বেশি কারো কম, সকলের জন্যই এই নিয়ামত দিন রাতে 24 ঘন্টা। এই 24টা ঘন্টার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে দামি, সবচাইতে ফজিলতপূর্ণ সময় হচ্ছে সকালের সময়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা জাআলা লিহাযিহিল উম্মা আল বারাকাতা ফি বুকুরিহা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য বরকত রেখেছেন, কল্যাণ রেখেছেন, রহমত রেখেছেন সকালের সময়ে। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কল্যাণ রেখেছেন, বরকত রেখেছেন সকালে। কিন্তু আমরা মুসলিম জাতি সেই বরকতের সময়টাকে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছি। ইবনুল কাইয়্যুম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমাদের যারা সালফে সালেহিন সালাফ রয়েছেন তারা কখনোই কোনোদিন কোনো সময় ফজরের সালাতের পরে ঘুমাতেন না, সকালে ঘুমাতেন না। ওয়ালাউ ফিস সিদ্দাহ আও ফিস সাফার, সফরে থাকলেও সারা রাত ভর কঠিন পরিশ্রম করলেও তারা সকালে ঘুমাতেন না। এরপরে তিনি সমাধান দিয়ে দিচ্ছেন, সারা রাত ভোরে সফর করেছেন, সারা রাত ভোরে অনেক বেশি কষ্ট করেছেন, সকালে ঘুমাতেই হবে, বিকল্প কোনো রাস্তা নেই। সালফে সালিহিন আমাদের সালাফরা কি করতেন? ইয়ান্তাযিরুনা ইলা তুলুইশ শামসি, সূর্য ওঠা পর্যন্ত তারা অপেক্ষা করতেন। কারণ সূর্য ওঠার আগ পর্যন্ত ওই মুহূর্তে ওই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার প্রতি বরকত অবতীর্ণ করেন। এই কারণে দীর্ঘ রাত ভরে, সারা রাত ভরে সফর করলেও, কষ্ট করলেও তারা ফজরের পরে ঘুমাতেন না, সকালে ঘুমাতেন না, সূর্য ওঠার পরে ঘুমাতেন। কিন্তু আজকে আপনি মুসলমানদের সন্তানদের দিকে তাকিয়ে দেখুন, যুবকদের দিকে তাকিয়ে দেখুন, তরুণদের দিকে তাকিয়ে দেখুন, ফেসবুক, ইউটিউব, টুইটার, জুয়া, আড্ডা, ক্রিকেট, সিনেমা ইত্যাদির মাধ্যমে তারা তাদের রাতের সময়গুলোকে নষ্ট করে ঘুমাতে যায় রাত 11টা, 12টা, 1টার পরে, আর ঘুম থেকে উঠে সকাল 8টা, 9টা, 10টার পরে। এই কারণে তো তরুণ সমাজ, যুবকেরা আজকে তারা সবচেয়ে লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ, তারা হচ্ছে সবচেয়ে নিঃস্ব, গরিব, তাদের অর্থ সম্পদ নেই। আজকে যারা পৃথিবীতে সবচাইতে বেশি সফল, আমরা যাদেরকে সবচাইতে বেশি সফল মনে করি, সাকসেসফুল মনে করি, আজকের বিশ্বে যারা সবচাইতে বেশি আমাদের কাছে আইডল, যারা সবচাইতে বেশি সাকসেস, তাদের জীবনে গুগলে গিয়ে আপনি ঘেঁটে দেখুন তারা কখন ঘুম থেকে উঠে। তারা সবাই সকালে ঘুম থেকে উঠে যায়। কিন্তু মুসলিম তরুণ যুবক, এমন নির্বোধ যুবক, যেই সময়ে বরকত আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেন সেই সময় আমরা ঘুমিয়ে থাকি। তাহলে আমরা
সবচাইতে বেশি দরিদ্র হব না অন্য কারা হবে? আমরাই তো সবচাইতে বেশি দরিদ্র হব, আমাদের তো অর্থ সম্পদ থাকবে না, আমরাই তো নিঃস্ব হব, ফকির হব, দরিদ্র হব। কারণ আমরা যে সকলকে মূল্যায়ন করি না। যে সময়ে মূল্যায়ন করলে আমরা পৃথিবীতে সবচাইতে ধনী হয়ে যেতাম, আমরা পৃথিবীতে সবচাইতে বেশি সফল হয়ে যেতাম, কিন্তু সেই সময়কে মূল্যায়ন না করার কারণে আমরা আজকে সবচাইতে বেশি অবহেলিত। আমরা অর্থহীন, গরিব, ফকির, আমরা নিঃস্ব। আজকে জাতির কাছে আমাদের কোনো মূল্য নেই, কোনো সম্মান নেই। এই জন্যই বলতে চাই, হে যুবক ভাই, হে তরুণ ভাই, হে মুসলিম জাতি, আপনারা সকালকে কাজে লাগাতে শিখুন। যদি আজকের পর থেকে যদি সকালকে কাজে লাগাতে পারেন, আপনি দেখবেন ফজরের সালাত পরে কাজ শুরু করুন, 10টা বাজতে না বাজতে আপনি কাজই খুঁজে পাবেন না, আপনার সব কাজ শেষ হয়ে গিয়েছে। আর যদি আপনি ঘুম থেকে উঠেন সকাল 8টার পরে কাজ শুরু করেন 9টার পরে, আপনি দেখবেন কোন দিক দিয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাও কাজ শেষ হচ্ছে না। কারণ আপনার কাজে যে বরকত নেই, আপনি যে বরকতহীন কাজ চালিয়ে যাচ্ছেন, আল্লাহর পক্ষ থেকে যেন আপনার উপর রহমত নেই, এই কারণে তো আপনি আপনার জীবনে বরকত খুঁজে পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতি, সকালের সময় এত গুরুত্বপূর্ণ যে, সকালের সময় এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন সকালের সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় জায়গায় সকালের সময়ের শপথ করেছেন। আপনি পবিত্র কোরআন খুলে দেখুন, ওয়াল ফাজর ওয়াদ দুহা ওয়ান নাহারি ইযা তাজাল্লা ওয়াস সুবহি ইযা তানাফফাস, আয়াতগুলোর অর্থ পড়ে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন সকালের সময়ের শপথ করেছেন, ফজরের সময়ের শপথ করেছেন, দিনের শুরুর সময়ের শপথ করেছেন। কেন করেছেন? এই কারণেই করেছেন যে 24 ঘন্টার মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই সকালের সময়। কিন্তু হতভাগা মুসলিম জাতি, হতভাগা তরুণ সমাজ, তারা রাত 12টা-1টা পর্যন্ত বিভিন্ন জায়গায় সময়কে নষ্ট করে, যখন তার সময়কে কাজে লাগানোর দরকার তখন সে ঘুমিয়ে ঘুমিয়ে তার সময়কে নষ্ট করে দিচ্ছে। এই কারণে আজকে আমাদের যুব সমাজেরা, মুসলিম যুবকরা, তারা জীবনে সফল হতে পারছে না, তারা ব্যর্থ হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে 24টা ঘন্টার মধ্য থেকে সবচাইতে বরকতময় সময়, সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, সবচাইতে দামি সময়, সবচাইতে কল্যাণময় সময়, সবচাইতে নিজের জীবনকে সফল করার সময় হচ্ছে সকালের সময়। আমরা সকলেই এই সকালের সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সকালের পরে দ্বিতীয় নম্বরে 24 ঘন্টার মধ্য থেকে 2 নম্বরে সবচাইতে যে দামি সময়, সেটা হচ্ছে শেষ রাতের সময়। শেষ রাতের সালাত, তাহাজ্জুদের সালাত। কোন ব্যক্তি যদি জীবনে সবচাইতে বড় সফল হতে চায়, জীবনে সবচাইতে বেশি সাকসেস হতে চায়, জীবনে সবচাইতে বেশি দামি হতে চায়, সবচাইতে বেশি অর্থশালী হতে চায়, সবচাইতে বেশি ধন সম্পদ অর্জন করতে চায়, সবচাইতে বেশি সম্পদ অর্জন করতে চায়, দুনিয়া আখিরাত উভয় জগতেই সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হতে চায়, দুনিয়া আখিরাত উভয় জগতেই সুখময় জীবন গঠন করতে চায়, অবশ্যই তাকে তাহাজ্জুদের সালাতের বিকল্প কোনো পথঘাট নেই। একটি উদাহরণ দিলেই বুঝতে পারবেন। পবিত্র কোরআনুল কারীম খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি রাতের কিছু অংশ তাহাজ্জুদের সালাত আদায় করুন।
অবশ্যই আপনাকে রাতের কিছু অংশ সালাত আদায় করতেই হবে। কেন? এই কারণেই যে আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, এই সালাতের মাধ্যমেই আমি মহান রব্বুল আলামিন আপনাকে সর্বোচ্চ মর্যাদার আসন আমি দান করব। সবচাইতে মর্যাদাশীল, সবচাইতে দামি, সবচাইতে আমি সম্মানিত করব। তাহলে আপনি সবচাইতে দামি হওয়ার জন্য, সবচাইতে মর্যাদাশীল হওয়ার জন্য, মর্যাদার আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য, যোগ্যতা অর্জন করার জন্য আপনি তাহাজ্জুদের সালাত আদায় করুন। যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করতে পারেন, এই গুণে যদি আপনি গুণান্বিত হতে পারেন, তবেই এই গুণের মাধ্যমে আপনি সবচাইতে মর্যাদার আসনে অধিষ্ঠিত হওয়ার যোগ্যতা অর্জন করবেন। তো সম্মানিত উপস্থিতি, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে মর্যাদার আসনে অধিষ্ঠিত হওয়ার জন্য, সবচাইতে দামি হওয়ার জন্য, সবচাইতে মর্যাদাশীল হওয়ার জন্য, সবচাইতে দামি স্থান পাওয়ার জন্য যদি তাকে তাহাজ্জুদের সালাতে এই গুণে গুণান্বিত হতে বলেন, তাহলে আমরাও যদি আমাদের জীবনে দুনিয়া আখিরাত উভয় জগতেই সবচাইতে সাকসেস হতে চাই, সবচাইতে দামি হতে চাই, সবচাইতে মর্যাদাবান হতে চাই, সর্বদিক থেকে অলরাউন্ডার হতে চাই, সবার ঊর্ধ্বে চলে যেতে চাই, সবাইকে পিছনে ফেলে দিতে চাই, তাহলে অবশ্যই তাহাজ্জুদের সালাতের বিকল্প কোনো পথঘাট নেই। এই গুণে গুণান্বিত আপনাকে হতেই হবে। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম সময়ের গুরুত্ব। দেখেন সময়ের গুরুত্ব কত বেশি। সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে হাসান বসরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়া ইবনা আদম, হে পৃথিবীর আদমের ছেলেমেয়েরা, হে আদম সন্তানেরা, হে পৃথিবীবাসী শুনো, তোমার জীবনটা হচ্ছে সময়ের সাথে সম্পৃক্ত। যাহাবা ইয়াউমুন, তোমার জীবন থেকে যদি একটা দিন চলে যায়, তুমি মনে করবে তোমার জীবনের একটা অংশ চলে গেল। শোনো পৃথিবী মানুষ, শুনো, হে পৃথিবীর মানুষ শুনো, 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 আমি আমার জীবনে এমন কতগুলো মানুষকে পেয়েছি, এমন মানুষদেরকে দেখেছি যারা নাকি সময়কে এত বেশি গুরুত্ব দিয়েছে, যে যারা সময়কে এত বেশি দাম দিয়েছে যে বর্তমান যুগের মানুষেরা স্বর্ণ রূপার প্রতি তাদের যেমন আগ্রহ, স্বর্ণ রূপার প্রতি তাদের যেমন ভালোবাসা, স্বর্ণ রূপার প্রতি তাদের যেমন গুরুত্ব, আমি হাসান বসরি রাহিমাহুল্লাহ আমার জীবনে আমি এমন মানুষদেরকে পেয়েছি, বর্তমান সময়ের মানুষদের কাছে স্বর্ণ রূপার গুরুত্ব যত বেশি, স্বর্ণ রূপার দাম যত বেশি, আমি আমার জীবনে এমন মানুষদেরকে পেয়েছি তাদের কাছে স্বর্ণ রূপা তো বহু দূরের কথা, স্বর্ণ রূপার গুরুত্বর চাইতে আরো হাজার হাজার কোটি কোটি বেশি গুণ গুরুত্ব ছিল সময়ের প্রতি। সুবহানাল্লাহ। তাদের কাছে স্বর্ণ রূপার থেকেও হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সময়। তারা সময়কে বেশি গুরুত্ব দিয়েছেন, সময়ের প্রতি তাদের বেশি ভালোবাসা ছিল। তো সম্মানিত উপস্থিতি, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে, দেখেন পৃথিবীতে সবচাইতে দামি জিনিস হচ্ছে, সবচাইতে মূল ধন হচ্ছে সময়। সময় আছে তো সব আছে, সময় নেই তো কিছুই নেই। পৃথিবীর মূল চালান সময়, সময় আছে তো সব আছে, সময় নেই তো কিছুই নেই। এই জন্য আমরা অতীতে যা করেছি, সময়গুলো যেভাবেই হোক নষ্ট করে ফেলেছি। আজকের এই আলোচনা শোনার পর থেকে মৃত্যু পর্যন্ত একটা মানুষকেও যেন অযথা দোকানের সামনে বসে, টিভির সামনে বসে গীবত, পরনিন্দা করে, ইসলাম বিরোধী কাজকর্ম করে, যুবকেরা জুয়া, আড্ডা, ফ্রি ফায়ার, পাবজি, ফেসবুক, ইউটিউব, টুইটার
ইত্যাদির মাধ্যমে যেন আজকের পর থেকে আমরা আমাদের সময়গুলোকে নষ্ট না করি, আমরা আমাদের এই মূল্যবান জীবনটাকে, সময়টাকে কাজে লাগিয়ে দুনিয়া আখিরাত উভয় জগতেই সফল কাম হওয়ার চেষ্টা করি, জীবনে সাকসেসফুল হওয়ার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষকে জীবনের নির্ধারিত যে সময় রয়েছে এই সময়টাকে যেন আমরা কাজে লাগিয়ে দুনিয়া আখিরাত উভয় জগতেই সফল কাম হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন।